হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো নিয়ে চলে এলাম ক্যালকাটা ইউনিভার্সিটির পিজি ড্রাফট লিস্ট পাবলিশ হয়েছে সেই তথ্য নিয়ে তোমাদের সামনে। যারা নতুন আছে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমরা প্রত্যেকে জানি যে 27/9/2023 পর্যন্ত অ্যাডমিশনের যে ফর্ম ফিলআপের ডেট সেটা এক্সটেন্ড হয়েছিল এবং যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকো। প্লিজ ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। তো প্রথমত অ্যাডমিশন শিডিউলটা একটু আমরা দেখে নিচ্ছি। ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাডমিশন শিডিউল। তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে এমএসসির অ্যাডমিশন শিডিউলটা দেখে নিচ্ছি, যেটা 27/9/2023 আপডেট হয়েছিল। দেখো এখানে এক্সটেন্ড হয়েছিল 27/9/2023 পর্যন্ত। ড্রাফট মেরিট লিস্ট একটা পাবলিশ হয়েছিল 16/9-তে। এটা হতে চলেছে পাবলিকেশান অফ রিভাইজড ড্রাফট লিস্ট, অর্থাৎ অনেক ক্যান্ডিডেট ছিল যারা আবার আবেদন করেছে, তো তার পরবর্তীতে ড্রাফট লিস্ট কিন্তু এবার পাবলিশ হয়েছে 28 তারিখে। আগের যে কারেকশনটা ছিল সেটা 18 থেকে 19 তারিখের মধ্যে ছিল। এবার কারেকশনের জন্য কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আরও 28 থেকে 29 তারিখ পর্যন্ত সময়, অর্থাৎ 29 তারিখ দুপুর 2টো পর্যন্ত তোমরা সময় পাচ্ছ ড্রাফট মেরিট লিস্টের যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে সেই ভুল ভ্রান্তিগুলো শুধরে নেওয়ার। 29 তারিখে একটা প্রিলিমিনারি কারেকশন লিস্ট আসবে পার্ট এ। এমএসসির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি পার্ট এরটাই কিন্তু আসছে, পার্ট বিটা আসছে না। কিন্তু এম.A.M.Sc জন্য পার্ট বি এবং পার্ট এ দুটোই আজকে আসার কথা রয়েছে। তো প্রথমত 29 তারিখে কারেক্টেড লিস্ট আসবে, তারপর 3/10/2023 আমাদের চলে আসবে ফার্স্ট সিলেকশন লিস্ট, তারপরে ডিক্লারেশান থেকে শুরু করে এভরিথিং এগুলো আপলোড করতে হবে 5 তারিখের মধ্যে। 3 থেকে 5 কীভাবে এই ডিক্লারেশান বা সেলফ ডিক্লারেশান ডকুমেন্টস আপলোড কী করতে হবে সেগুলো 1 by 1 ইউনিভার্সিটি আবার তোমাদের জানিয়ে দেবে। এবং ভেরিফিকেশান অ্যাডমিশন লিঙ্ক তারপরে 5 থেকে 6 তারিখের মধ্যে অ্যাডমিশন লিঙ্ক আসবে, তার মধ্যে তোমাদের পেমেন্ট কিন্তু করে দিতে হবে 6 তারিখের মধ্যে। ডিপার্টমেন্টের যে কোর্সগুলো থাকে ক্যালকাটা ইউনিভার্সিটি, সেগুলো ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকেই তোমরা অ্যাডমিশনের জন্য পেমেন্ট করতে পারবে। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা আদার কলেজেস রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তাদের নিজস্ব অ্যাফিলিয়েটেড কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অ্যাডমিশন নিয়ে নিতে হবে। তো চলো এবার আমরা ড্রাফট লিস্টটা দেখে নিই। একদম নিচে দেখো রিভাইজড ড্রাফট লিস্ট বলে একটা অপশান তোমরা পাচ্ছ। এখানে সাবজেক্ট ওয়াইজ তোমাদের যে মেরিট লিস্ট সেটা চলে এসে 221 যে লিস্টটা রয়েছে, এটা 201 নাম্বার যে ইউআর ক্যাটাগরির লিস্ট আমি দেখে নিচ্ছি। দেখো এই লিস্টেতে কি বলা হচ্ছে, যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে তোমরা এখানে কারেকশান কিন্তু করতে পারবে। এখানে তোমাদের দেখো লিস্ট থেকে, ড্রাফট লিস্ট থেকে যদি কোনো প্রবলেম থাকে প্রেফারেন্স কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না। যদি গ্রুপ বা অন্যান্য কিছু চেঞ্জ করতে হয় তাহলে ইউনিভার্সিটিকে তোমাদের মেল কিন্তু করতে হবে। কি তোমরা চেঞ্জ করতে পারবে এখানে ইনফরমেশনে আগে আমি অনেক দিন আগেই তোমাদের বলে দিয়েছিলাম। এবং কমিউনিকেশনের জন্য ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে cuadmission@mscbtech@gmail.com, এখানে তোমাদেরকে দিতে হবে মেল। তারপর দেখো এখানে যে এটা হচ্ছে ফিজিক্সের যে লিস্ট সেটা রয়েছে, অনার্সে 93% রয়েছে, ফাইনাল স্কোর 93.2 এরকমভাবে রয়েছে। তো তোমরা একটু দেখে নিচ্ছ সাবজেক্ট ওয়াইজ, এখান থেকে তোমাদের গ্রুপ নাম্বার, সমস্ত যে রেজিস্ট্রেশন নাম্বার, ডিটেল সব কিছু পেয়ে যাচ্ছ। তারপরে আমরা 203 নাম্বারটা একটু দেখে এটা কোন সাবজেক্ট। তো সাবজেক্ট ওয়াইজ তোমাদের লিস্ট এসে গেছে, তোমরা এগুলো একটু দেখে নিচ্ছ। এটা চলে আসে কম্পিউটার সায়েন্সে। তো তোমাদের সামনে লিস্ট পাবলিশ হয়ে গেছে। এবার যদি তোমাদের কারেকশান করতে হয়, বেসিক কারেকশান বাদ দিয়ে মার্কস বা অন্যান্য কারেকশান যদি করতে হয় তাহলে সেকশন ফরম্যাটে তোমাদের আসতে হবে, এবং সেকশন ফরম্যাটে আসার পরবর্তীতে এইভাবে তোমাদের কারেকশানটা করতে হবে। কীভাবে কারেকশান করতে হবে আমি তোমাদের একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দিয়েছি, সেই ভিডিওটা দেখলে তোমাদের পরিষ্কার হয়ে যাবে। এবার আমরা চলে আসছি M.Com এবং M এর পোর্টাল। M.A এবং M.Com এর পোর্টালে আজকে A এবং B উভয় লিস্ট আসার কথা রয়েছে, বাট এখনও পর্যন্ত লিস্ট কিন্তু আসেনি। এখানে আমরা দেখতে পাবো যেখানে রিভাইজ ড্রাফট লিস্ট আসবে। দেখো এখানে একটুখানি অ্যাডমিশনের যে নোটিফিকেশান বা শিডিউলটা ছিল সেটা একটু তোমাদের দেখিয়েছি, শিডিউল অনুযায়ী তোমাদের কাজ করতে হবে। দেখো 27 তারিখ শেষ হয়ে গেছিলো, 28 তারিখে A এবং B উভয় ক্যান্ডিডেটের লিস্ট আসবে, মেরিট লিস্ট। তারপরে প্রভিশনাল মেরিট লিস্ট সেটা 1/10-এ আসবে। এখানে কিন্তু কোনো কারেকশানের জায়গা বলা নেই, তবুও একবার তোমরা চেষ্টা করে দেখবে কারেকশান হচ্ছে নাকি হচ্ছে না। এবং এর সাথে সাথে তোমাদের বলে রাখি কল্যাণী ইউনিভার্সিটির পক্ষ থেকে কিন্তু চলে এসছে ফিজিক্সের যে লিস্ট বাকি ছিল সেই লিস্ট কিন্তু চলে এসেছে। এখানে ফিজিক্সের লিস্ট 28 তারিখে পাবলিশ হয়ে গেছে। জাস্ট তোমরা এখান থেকে ক্লিক করছো, ক্লিক করার পরবর্তীতে তোমরা এখানে নিচে দেখছো যে রিভাইজড লিস্ট কিন্তু চলে এসেছে। ইফ এনি আউট অফ
out of turn payment of admission fees is already made in by any candidate on the basis of earlier incorrect provisional list, the university will take lawful steps regarding such now kept in hold at the earliest appropriate stage। অর্থাৎ অনেক ক্যান্ডিডেট ছিল যাদের সমস্যা হয়েছিল এবং এখন তোমরা এখান থেকে একটু দেখে নিচ্ছ যে তোমাদের প্রবলেমটা সলভ হলো কিনা কমেন্ট সেকশনে জানাও, এবং আগে যারা অ্যাডমিশনের জন্য পেমেন্ট করে ফেলেছিল সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে ইউনিভার্সিটি, এটা ইউনিভার্সিটির পক্ষ থেকে বলা হয়েছে। এবং আপাতত তোমাদের লিস্ট কিন্তু চলে এসেছে, এবং আমি যেটা শুনলাম যে এখনো পর্যন্ত তোমাদের এখানে যে লিস্টগুলোতে সমস্যা রয়েছে, হিস্ট্রিতে, তারপরে বাংলা বা পল সায়েন্সে তোমাদের সমস্যা রয়েছে, তোমরা অবিলম্বে ইউনিভার্সিটিকে সেটা জানাও। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তোমাদের আর কোনো যদি প্রবলেম থাকে।